ইচ্ছা করে দুটো ভালো জিন মুভমেন্ট করবে। এটা নর্মালি যা হচ্ছে সেটার উপরই নির্ভর করছে আমাদের সন্তান কেমন হবে। তার জন্য বিজ্ঞানীরা আর একটা ব্যবস্থা চালু করলো যে মাতৃগর্ভে সন্তান যখন তৈরি হচ্ছে সেই গর্ভস্থ শিশুর রক্ত পরীক্ষা করো। সেটা 90 দিন 60-65 দিনের থেকে 90 দিনের মধ্যে আমরা যদি ওই টেস্টটা করে নিই তাহলে আমাদের এই গর্ভস্থ শিশুর ভালো আছে না খারাপ জানা যাবে। তাহলে আমরা যেখানে বাস করছি এটা হচ্ছে গ্রাম, এটা নাসিক গ্রাম। এখানে বড় বড় জমি আছে, জমিতে যারা চাষ করছে ওদের কি বলা হচ্ছে না চাষা। চাষার কত আধুনিক জ্ঞান আছে এটা আমাদের বুঝতে হবে। চাষার জমিতে ধান বসাচ্ছে, বসানোর পর খোলকর্তাল নিয়ে আলে আলে হরিনাম কিন্তু করছে না, যে ঠাকুরকে ডাকছে না যে ঠাকুর আমাদের জমির ফসলটা যেন ভালো হয়। কিন্তু মানুষ কী করছে, বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছে, বাড়িতে বৌমা আসছে, বৌমার পেটে যখন বাচ্চা থাকছে তখন কি করছে, ডাক্তারের কাছে যাচ্ছে, হুজুর দেখুন তো বৌমার বাচ্চাটা ভালো হবে কিনা। হুজুর পেটটা টিপে টাপে দেখে বললো না বাচ্চাটা নড়ছে, বাচ্চাটা ভালো আছে। নড়ছে মানেই ভালো আছে, কিন্তু বাচ্চাটা অন্ধ হতে পারে, বাচ্চাটা বোবা হতে পারে, বাচ্চাটা থ্যালাসেমিয়া হতে পারে। এটা জানার জন্য কোনো কৌতূহল ডাক্তারের আর রইল না। এরপর মা কি করবে, সে তখন ঠাকুরকে মানসিক করছে, মা বয়চটি তোমাকে জোড়া পাঁঠা দেব যাতে আমার বাচ্চাটা ভালো থাকে। তাহলে এই যে সন্তানটা ভালো থাকার জন্য একটা আধুনিক যে ব্যবস্থা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, মানুষ কিন্তু সেই জায়গাটা না ভাবছে। মানুষ সেই জায়গাটা না ভাবার জন্য এই মানুষই আমাদের দেশে ক্রমাগত খারাপ সন্তান বাড়িয়ে ফেলছে। এই খারাপ সন্তান এসে গেলে থ্যালাসেমিয়া হলে কত সমস্যা হচ্ছে। তা চাষার কথা আমি বললাম, চাষা কী করছে, জমিতে ধান বসানোর পর সে 1 ডজন মনীষ পাঠিয়ে দিচ্ছে আগাছাগুলো নেড়ানোর জন্য। এটা